লোয়ার মিডল ক্লাস, নিম্ন মধ্যবিত্ত। আমরা এক শ্রেণীর বাচ্চা কাচ্চা আছি আমরা যারা এই ওয়ার্ডটাকে ফিল করি। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বাট তার থেকে নিচের ক্লাস, একটু নিচে না, অনেক নিচে। ব্যাপারটা কি? ধরেন বাবা মায়ের থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, অর্থাৎ বাড়ি আছে, হালকা জমি জায়গা থাকতে পারে, কিন্তু পেশা এমন নিম্নমানের যেটাতে দিন আনে দিন খায়, অর্থাৎ হ্যান্ড টু মাউথ। যতটুকু পরিমাণ ইনকাম হইলে সংসার চলবে ততটুকু পরিমাণ ইনকাম হয় এবং তাতে সংসার চলে যায়, কোনো দেরি মজুত নাই। যেই দেরি মজুতের টাকা পয়সা দিয়ে সন্তানাদির জীবনযাপন অনেক উন্নত হবে, সেরকম না। এই ধরনের বাবা মায়ের একটা খুব চমৎকার স্বপ্ন থাকে, সেটা হচ্ছে যে সন্তানাদিকে সুন্দর জায়গাতে লেখাপড়া করা, ছেলে একটা চাকরি পাবে, চাকরি করবে, চাকরি করলে প্রতি মাসে তার বেতন হবে, বেতনের টাকা আসলে সংসারে এই অভাব অনটন আর থাকবে না, প্রতিদিনেরটা প্রতিদিন চিন্তা করা লাগবে না। কারণ এই যে বাবা মাগুলা, এনারা কিন্তু নিজেরা অতটা শিক্ষিত না, লেখাপড়া অনেক কম। সো এই ব্যাপারটাকে বলা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত। আর এই যে নিম্ন মধ্যবিত্ত, এই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আপনি সবসময় একটা একটা বাচ্চাকে উঠে আসতে দেখবেন। প্রতি 1000-এ হয়তো একটা, 10,000-এ হয়তো 10টা, এরকম 10,000-এ 10টা মানুষকে আপনি উঠে এসে চাকরি বাকরি করতে দেখবেন, একটু লেখাপড়া করে ভালো একটা অবস্থানে যেতে দেখবেন, হয়তো সুন্দর করে কথা বলতে শিখছে, এরকম জায়গাতে আসতে দেখবেন। কিন্তু এই যে উঠে আসার গল্পটা, এটা কিন্তু স্বাভাবিক গল্প না, এর পিছে অনেক ছোট বড় অনেক অনেক ফ্যাক্টর কাজ করে। কয়েকটা ব্যাপার আজকে এই ভিডিওতে একটু খোলাখুলিভাবে ডিসকাশন করব। কি কি ফ্যাক্টর কাজ করে? যদি পরিবারে বাবা মা শিক্ষিত না হলেও বাবা অথবা মায়ের ভিতরে যে কোনো একজন থাকে যার নিজের ভিতরে শিক্ষা অনুরাগ থাকে, লেখাপড়া করানোর একটা যথেষ্ট আকাঙ্ক্ষা থাকে, যার মনে হয় যে না, আমি হয়তো জীবনে পড়াশোনা করতে পারি নাই, জীবনে কিছু করি নাই, কিন্তু আমার বাচ্চা লেখাপড়া করবে, শিক্ষিত হবে, একটা সরকারি চাকরি করবে বা চাকরি বাকরি করবে, এটাকে বলা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত। নিম্ন মধ্যবিত্তের স্বপ্ন, স্বপ্ন খুব আকাঙ্ক্ষিত একটা জিনিস, যে জায়গাতে পৌঁছাইতে পারলে মানুষ হয়তো মনে করে সে সবচেয়ে সুখী মানুষে পরিণত হবে। এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের স্বপ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই থাকে। আরও একটা কেস দেখা যায় যেখানে বাবা মা কেউই এই ধরনের স্বপ্নকে পোষণ করে না, তাদের ভিতরে এই ধরনের স্বপ্ন নেই, কিন্তু তাদের যদি 3-4টা ছেলে মেয়ে থাকে, তাদের ভিতরে কোনো একজন একটু হলেও সচেতন হয়, সে ওই পরিবারের কোনো একজন সন্তানকে যদি একটু হলেও মেধাবী খুঁজে পায়, তাকে সাপোর্ট করে চেষ্টা করে যে না, একটু লেখাপড়া করুক, একটু গ্রাম থেকে শহরের দিকে যাক, এর জীবনে কিছু একটা বেটার হোক যেটা আমাদের জীবনে হয়নি। অথবা কখনো কখনো বাপ চাচাদের ভিতর বা শিক্ষকদের ভিতর বা বাইরের পরিবারের বাইরের কোনো একজন সদস্যের ভিতরে এরকম একটা আকাঙ্ক্ষিত মানুষ থাকে, যে মানুষটা হঠাৎ করে এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে কোনো একটা বাচ্চার ভিতরে ট্যালেন্ট খুঁজে পায়। আরে এই ছেলেটা তো অনেক ট্যালেন্টেড, এর ভিতরে মেধা আছে, এর স্মৃতিশক্তি ভালো, সব কিছু ভালো বুঝে, একে একটু সাপোর্ট দিলে, একে একটু বুদ্ধিশুদ্ধি করলে, একে একটু বোঝাইলে এই জীবনে ভালো কিছু করবে। অনেক ক্ষেত্রে এই ধরনের সাপোর্টও কিন্তু এই ধরনের পরিবেশে চলে আসে। আর ওই বাচ্চাটা যার পরিবার থেকে কোনো সাপোর্ট নেই, তাকে যদি ওই শিক্ষক, ওই একজন মানুষ, ওই ওয়ান পার্সন একবার বোঝাইতে সক্ষম হয়, বেটা তুমি এই জায়গা থেকে কঠোর পরিশ্রম করে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে জীবনে একটা ভালো পরিবেশে পৌঁছাইতে পারবা। কোন পরিবেশ সেটা হয়তো বোঝাইতে ওই পার্সন সক্ষম না, ওই বাচ্চাকে বুঝাইতে পারে না, কিন্তু অন্তত এই আশার বাণীটা তার ভিতরে ঢুকিয়ে দেয়। আর যখন ওই বাচ্চার ভিতরে এই আশার বাণী ঢুকে যায়, তখন সে বুঝে না বুঝে পড়াশোনা করা শুরু করে, পরিশ্রম করা শুরু করে। সে অনেক পড়াশোনা করে, অনেক পড়াশোনা করে, অনেক পড়াশোনা করে, প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়, ফার্স্ট হয়, ফার্স্ট হয়। এই যে একটা স্ট্রাগল তার ভিতরে জন্ম নেয়, তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেয় যে জীবনে কিছু একটা করতে হবে, জীবনে কিছু একটা করতে হবে। এই আকাঙ্ক্ষা তাকে পড়াশোনা করার একটা তীব্র তীব্র ফোর্স দেয়, একটা ইন্টারনাল ফোর্স, যেই ফোর্সের উপর ডিপেন্ড করে ওই বাচ্চা সবসময় পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে। কিন্তু তার ভিতরে এক ধরনের ভয়ও কাজ করে, যেমন প্রত্যেক ক্লাসে তার বই লাগবে,
বাবা মা সেই বইটা হয়তো ভালো করে কিনে দিতে পারেনি, হয়তো সে নতুন পোশাক পাচ্ছে না, হয়তো তার দৈনন্দিন খাবারে যতটুকু পুষ্টিকর খাবার খাওয়া দরকার সেটাও সে পাচ্ছে না, হয়তো পড়াশোনাকে আরেকটু বেটার লেভেলে নিয়ে যাওয়ার জন্য তার একটা কোর্সে ভর্তি হওয়া দরকার, একটা টিউশনি এক্সট্রা নেওয়া দরকার, একটা প্রাইভেট পড়া দরকার, সেগুলো সে অ্যাফোর্ড করতে পারছে না। তখন তার ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, কেউ যদি আমাকে একটু টাকা পয়সা দিত, কেউ যদি আমাকে হেল্প করতো, কেউ যদি আমাকে হেল্প করে এই জায়গাতে পৌঁছায় দিত, ইস আমার জীবন যদি এরকম হয়ে যেত। ওই যে একটা স্বপ্নের বীজ, যেটা ওই একজন মানুষ, কখনো হতে পারে বাবা মা, কখনো হতে পারে মানে চেনা জানা কেউ একজন, বা কখনো শিক্ষকও হয়, যে একবার বুনে দিয়েছে ওই শিক্ষার্থীর ভিতর, ওই বাচ্চাটার ভিতর, ওই আকাঙ্ক্ষা, ওই স্বপ্ন তাকে সামনের দিকে আস্তে 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 ধাবিত করে। কিন্তু এই ধাবিত থাকার ভিতরে সে কিন্তু একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, নিজেকে অনেক ছোট মনে করে। কিভাবে? সে যেহেতু সবকিছু পাচ্ছে না, সে দেখা যাচ্ছে ফার্স্ট হচ্ছে, ক্লাসে ফার্স্ট হচ্ছে, কিন্তু তার টাকা পয়সার এত অভাব, সে একটা ভালো বই কিনতে পারছে না। সে যখন 9-10 পড়াশোনা শুরু করছে, SSC লেভেলে গেছে, সে একটা ভালো কলেজে যে পড়াশোনা করবে, এই আকাঙ্ক্ষা তার ভিতরে জন্মালেও সে বাসায় বলতে পারছে না যে আমি একটা জেলা শহরের কলেজে যে পড়তে চাই। সে বাসায় বলতে পারছে না আমি ঢাকাতে যে পড়তে চাই। সে ধরো কলেজে পড়া অবস্থায় তার ভিতরে কখনো ওই আকাঙ্ক্ষা তৈরি, যে আকাঙ্ক্ষাটা বুনে আসতেছে, সে বলতে পারছে না যে আমি একটা বিশ্ববিদ্যালয়ের জন্য কোচিং করতে চাই। সো তার ভিতরে কিন্তু একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে, যে আমার ফ্যামিলি ওই সাপোর্টটা দিতে পারবে না। যদিও বা ফ্যামিলি ওই সাপোর্টটা দেওয়ার জন্য প্রমিনেন্ট হয়, ফ্যামিলি পিছন থেকে ওই সাপোর্টটা দেওয়ার জন্য বলে বাবা তুমি আগিয়ে যাও, ফ্যামিলিকে পরিপূর্ণভাবে বলা যায় যে বাজি রেখে সামনে আগাতে হয়। বাজি কেন? কেউ হয়তো লোন নিয়ে, কেউ হয়তো সুদের ওপর টাকা দিয়ে, কেউ হয়তো গরু বিক্রি করে, কেউ হয়তো অন্য কোনো একটি উপায়ে টাকা পয়সা ম্যানেজ করে ওই বাচ্চাকে পুশ করে যে না তুমি আগাও, দেখা যাবে কি হবে। এখন ওই বাচ্চাটা যে ফ্যামিলি থেকে এইভাবে টাকা পয়সা জোগাড় করে সে যখন শহরে আসে, একটা ভালো কলেজে পড়াশোনা করে, কিংবা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে ঢাকাতে এসে একটা মেসে থাকে, তার ভিতরে সবসময় কিন্তু ওই ভয় কাজ করে, একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে যে আমি এই জায়গা থেকে উঠে আসছি, কত ভালো ভালো পরিবেশে বাচ্চা কাচ্চা আছে, আমার দ্বারা কি কিছু হবে? দিস ইজ কল্ড লোয়ার মিডল ক্লাস, নিম্ন মধ্যবিত্ত পরিবার। এবং বিশ্বাস করেন, আপনি যদি ভালো করে খেয়াল করেন, একটা ইউনিভার্সিটির যদি 1000 স্টুডেন্ট থাকে, তার ভিতরে আপনি প্রায় 300 থেকে 400 স্টুডেন্ট পাবেন যাদের ব্যাকগ্রাউন্ড এইরকম, যারা এরকম সিচুয়েশন থেকে স্ট্রাগল করে উঠে আসছে। আমি নিজে তার জলজান্ত একটা এক্সাম্পল, আমি নিজে একদম এই ধরনের সিচুয়েশন থেকে উঠে আসছি। আমি এই যে কথাগুলো আপনাদের সাথে বললাম, এর ভিতরে আমার গল্পকে আরও আশেপাশের গল্পকে কালেক্ট করে একসাথে বলছি। হয়তো আমার গল্প আপনারা জানেন, কিন্তু এরকম হাজারো গল্প আছে যেখানে প্রতি 100 জনে হয়তো 30-40 জন আছে যারা এই ধরনের পরিবেশ থেকে স্ট্রাগল করে উঠে আসছে। সো এই ধরনের মানুষগুলা যারা এই পর্যায়ে উঠে আসছে, এই গল্পগুলা আমাদেরকে ছড়িয়ে দেওয়া উচিত, আমাদের জানা উচিত। যখন আমরা এই গল্পগুলাকে আমাদের সমাজে প্রায়োরিটি দেওয়া শুরু করব, আমরা জানবো এই ধরনের মানুষগুলা সফলতার গল্প, তাদের উঠে আসার গল্প। এই ধরনের পরিবেশ থেকে 1000-এ 1 জন না, 1000-এ 100 জন আসবে। আর যখন 1000-এ 100 জন আসবে, তখন ওই গ্রাম, ওই পরিবেশ, ওই স্থানের যেই একটা চিত্র, এটাও কিন্তু বদলে যাবে, একদমই বদলে যাবে। এবং আমরা চাই যে এই ধরনের সিচুয়েশনগুলো বদলাক। যখন একজন সন্তান নিম্ন মধ্যবিত্ত পরিবারের হয় এবং সে ওই জায়গা থেকে উঠে একটা ভালো পরিবেশে আসে, সে শুধু একার ইমপ্রুভমেন্ট করে না, সে একটা পুরা পরিবারকে ইমপ্রুভ করে। তার সাথে সাথে পুরা পরিবার শিক্ষিত হয়, তার সাথে সাথে পুরা পরিবার সব কিছুর অ্যাক্সেস পায়। সো এই ধরনের পরিবেশ থেকে আরও বেশি বেশি মানুষ উঠে আসা জরুরি। নিম্ন মধ্যবিত্ত সিরিজে আরও অন্যান্য ভিডিওতে আরও অনেক বিষয় নিয়ে হয়তো কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।